হ্যাঁ, আমি জায়েদ খান বলছি। এমনি আর কি, আমার গল্প শুনতে হবে একটা। আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমরা পেয়ে গেছি আমাদের সামনে বিশ্ববিখ্যাত সুপারস্টার জায়েদ খান। ওনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা। আপনারা আমার সঙ্গেই থাকুন, আরবি টিভির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়েদ ভাই, আপনি ভালো আছেন? আপনি কোন জায়গা সাংবাদিক নাকি? আমি এই যে ডারবি টিভির সাংবাদিক। কিসের জন্য আসছেন? আমি আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। তো আপনি এখানে কেন আসছেন? আমার তো একটা শুটিং এর কথা ছিল, এই জন্য আসলাম। দর্শক, ওনার শুটিংয়ের কথা ছিল, এই জন্য আসছে। ওনার এখন আপনার টিম আসে নাই? টিম আসছে, ওই গাড়িতে বসে আছে, তো আমি একটু খাওয়া বাতাস খেতেছি। আচ্ছা, ওনার এখন শুটিংয়ের সময়, ওনার বেশি সময় নষ্ট করবো না, আমরা মূল পয়েন্টে চলে যাই, ঠিক আছে? তো আপনার একটা ভিডিও আমরা ভাইরাল দেখলাম ভিডিওটা ফেসবুকে, ইউটিউবে। ওই সাকিব আল হাসানের সাথে আপনি সেলফি তুলতে গেলেন, আপনার মোবাইলটা, স্বর্ণের মোবাইলটা পানিতে ফেলে দিল। তো এটা সম্পর্কে কিছু বলেন। না, এটা আসলে আমরা একটা শুটিং এ ছিল, কিন্তু শুটিং এর ক্ষেত্রে এটা মানে ফোনটা পানিতে ফালাই দিছে। তাই এটা কাইটা কইটা নিয়ে আপনাদের সাংবাদিকরা কাইটা কইটা নিয়ে মিডিয়ার মধ্যে ছড়াই দিচ্ছে, ভাইরাল। এই আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার মোবাইলটা, স্বর্ণের মোবাইলটা, আপনি সাংবাদিকের দোষ দিতেছেন যে ক্যাটাগরিটা সারিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পেলাম যে পানিতে ফেলে দিলাম, আপনাকে কোনো দামই দিল না। সাকিব আল হাসান আপনাকে কোনো দাম দেয় নাই? না, সাকিব আমাকে দাম দেবে না কেন? সাকিব আল হাসান আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব সম্পর্ক। সাকিবের তাকে কি আমি কি টাকা পয়সা দিয়ে কম নাকি নাকি আমাকে মানুষ কম ভালোবাসে? ঠিক আছে, সাকিব খেলোয়াড় হিসাবে বিশ্বের একজন নামকরা অলরাউন্ডার। বিশ্বের নাম করা অলরাউন্ডার, এটা আমি জানি, কিন্তু আমিও বিশ্বের একটা অলরাউন্ডার। আপনারা এটা বুঝতেছেন না, অবশ্যই অনেক সাংবাদিক আছে এটা বুঝে না, কিন্তু দর্শক আমরা কিন্তু ঠিকই বুঝি। ওনারে আমরা ডারবি টিভি আমরা সবসময় ওনাকে মূল্যায়ন করি, কারণ আপনি দেখেন উনি কিন্তু অ্যাক্টিং এর দিক দিয়ে আছেন, তারপর ডিগবাজির দিক দিয়ে আছেন, ওনার হাতে একটা রোলেক্স ঘড়ি আছেন, এই দিক দিয়ে আছেন, স্বর্ণের মোবাইল চালায়। মানে সব দিক বিবেচনা করলে উনি একটা বিশ্বসেরা অলরাউন্ডার বলা চলে। তো সাকিব আল হাসান ওনাকে অপমান করে এটা ঠিক করে নাই। ভাই, আরেকটা কথা, না না, অপমানের ক্ষেত্রে আবার যাচ্ছেন বারবার। অপমান করে না, এটা একটা আমাদের শুটিং ছিল, শুট ছিল ওইখানে, একটু এরকম একটা আচ্ছা, ছিল। আরেকটা কথা, আরেকটা ভিডিও দেখলাম ভাইরাল হয়েছে। এটা হচ্ছে আপনি সাকিব আল হাসানের কাছে বসলেন, বসে বললেন যে আমাকে চিনতে পারছেন কিনা। সাকিব আল হাসান বললেন যে না, আমি চিনি না। তো জাহিদ খানকে চিনে না, এটা বলাটা কি সাকিব আল হাসানের উচিত হয়েছে? না শুনেন, আপনি সাংবাদিক ভাই, ডারবি টিভি পক্ষ থেকে আসছেন, আমার প্রত্যেকটা ভিডিওই ভাইরাল হয়, কারণ আমি নিজেই ভাইরাল, ঠিক আছে? কারণ দেখছেন, এই তো দেখতেছেন না, বছরের পর বছর, যুগের পর যুগ আমার নিয়ে সমালোচনা হচ্ছে, ঠিক আছে? আর আমি যদিও আমার একটা সিনেমা হিট হয় নাই। না না, হিট হবে না, এটা হবে কি না হবে এটা আমার ব্যাপার, ঠিক আছে? হিট না হলেও কিন্তু আমি এখন জাতীয় ক্রাশ। জাহিদ খান এখন প্রত্যেকটা মেয়ের মনে মনে আছে, ঠিক আছে? আর আপনি যে বলতেছেন সাকিব আমাকে চিনে নাই, সাকিব আমাকে চিনবে না। সাকিব হচ্ছে যে আমি কম দাম, নাকি সাকিবের থেকে বাংলাদেশের মধ্যে আমার না, বক্তব্য ওই সময় তো বললেন যে আমাকে চিনতে পারছেন কিনা, উনি বলছে চিনে নাই। তারপরে আপনি বললেন যে ছোটবেলা নাকি ওনার বলে সংখ্যা মেরে তক্তা বানাই দিচ্ছে, ওইটাও তো বিশ্বাস স্বীকার করে নাই সে। আমি যদি খেলার দিক দিয়ে যাইতাম, আমি যদি খেলোয়াড় সাকিবটাকে আমার সাথে বেঁধে দেয়, ঠিক আছে? আমিও কিন্তু একজন ভালো ধরনের খেলোয়াড়, ঠিক আছে? কিন্তু আমি এই খেলার যে দিকটা, এটা আমি প্রায়োরিটি দেই না, এই জন্য আমি আজকে খেলোয়াড় হতে পারি না। কিন্তু সাকিব আমার একদম, যদি আমি খেলি সাকিব আমার মতো হবে। এটা আমরা বুঝতে পারি, কারণ আপনি ডিগবাজি দেখলে বোঝা যায় আপনার ফিটনেসের কি অবস্থা। সব শেষ একটা প্রশ্ন করবো জাহিদ খানকে। এই প্রশ্নটা হচ্ছে, আপনারা শুনুন। আচ্ছা জাহিদ ভাই, আপনি যে সূর্যাস্ত সিনেমা করলেন, এই সিনেমার 50টা টিকিট এক যুবক কিনছে দেখলাম। তারপরে এই টিকিটগুলা বাথরুমে পাওয়া গেল। টিকিট দিয়ে সিনেমা কেউ দেখে নাই। তো বাথরুমে পাওয়ার পরে অনেক সাংবাদিকরা বলা বলি করতেছে এই টিকিটগুলো আপনি কিনে দিচ্ছেন, তারপরে তারা সিনেমা দেখে নাই। এটাতে আপনি কি বলবেন? না শুনেন, এই বিষয়টা আমিও অনেক এক্সাইটেড, খারাপ একটা দিক দেখছি। বিষয়টা এরকম না, আপনারা যেরকম ভাবতেছেন এরকম না। বিষয়টা হচ্ছে যে ওই টিকিটগুলো আমার প্রতিপক্ষের লোক আছে না, ওরা এই টিকিটগুলো ক্ষয় করছে, ক্ষয় করার পরে তারা নিচে গিয়ে বাথরুমে, ঠিক আছে? আমার কোনো ভক্তরা এসব কাজ করবে না, কারণ আমার দীর্ঘ বিশ্বাস আছে, তারা ভালোবাসে।
আপনার ঠিক আছে? জাতির ক্রাশ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এটা আপনার ভুল ধারণা। মূল্যবান সময় নষ্ট করলাম। হ্যাঁ, আপনাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি পারেন একটা ডিগবাজি দিয়ে দেন। না, না, এরকম আমি ঠিক বলছি না। ঠিক আছে? তো দর্শক, আপনারা দেখলেন আমরা জায়েদ খানের সাথে কথা বললাম। জায়েদ খান কিন্তু অনেক কথা বলছে। সাকিব আল হাসান ওনার কাছে কোনো বেলই নাই। সাকিব আল হাসানের থেকে উনি অনেক বড়, আর উনি ক্রিকেট খেললে নাকি বিশ্বের সেরা অলরাউন্ডার থাকতো। তো এই মন্তব্যটা আপনারা করেন কমেন্টে, আসলে উনি কি থাকতো না থাকতো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।